Hey guys, welcome to my channel The Cute Tuli. Welcome to একটা ব্র্যান্ড নিউ ব্লগে আমার সাথে। আজকে ডে 3 আমাদের এখানে হরিদ্বারে। আজকে আমরা প্রপারলি যাচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। এখন ভোর, বুঝতেই পারছো, দেখো পুরো অন্ধকার আছে। এখন ভোরবেলা বাজে প্রায় 6টার কাছাকাছি, কারণ 6টার সময় আমাদের টাইম আছে যে গাড়ি দেওয়ার। গাড়ি দিয়ে দিয়েছে, বাট আজকে এই ফার্স্ট টাইম আমরা কোনো ট্রিপে এসে একটু লেট করে ফেলেছি। ডোনারও রেডি হচ্ছে ভেতরে, তো রেডি হয়ে গেলে হয়ে যাবে। আমরা তো পুরো রেডি, ফুল একদম পুরো একদম সেটা সবাই রেডি হয়ে গেছে। সায়ন এখন সানে গেছে, তিতলি রেডি হয়ে গেছে হাফ হাফ, ডোনা একটু রেডি হচ্ছে, মা বাপি সবাই তো এটা তো ফার্স্ট হয়ে যাবে, মাসি টাসি সবাই তো ফার্স্ট হয়ে গেছে, আমিও সুপার ফার্স্ট আজকে রেডি হয়ে গেছি। তো যাই হোক, এখন লাগেজ নিয়ে সোজা যাই হচ্ছে গাড়ির কাছে, কারণ সত্যি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ 6:10 অলরেডি বেজে গেছে। এখন দৌড়ে দৌড়ে যাই গাড়ির কাছে। হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে জাস্ট চা ঠা খাচ্ছে সবাই এখানে। হ্যাঁ, পাকু শুধু আমার দিকেই আছে, ব্লগ করছে, ভিডিও করছে, এই করবে। আর এখন জলের সরঞ্জামটা করছে, এদিকে সবাই বসে আছে। এবার যাচ্ছি গাড়ির দিকে। উঠে গেছি গাড়িতে। জয় শ্রী কেদার, জয় শ্রী এটা কালকেই ভিডিও করা আছে আমার। উঠে গেছি আমরা ফাইনালি গাড়িতে, আর কিছুটা চলতে শুরু করে দিয়েছি। সিট যে নিয়ে নিয়েছি, আর আমি ফ্রন্ট নিয়েছি, বিকজ আমি ভিডিও করার জন্য তো নিতেই হবে আমাকে। তো চলো কি করে কি না করে সারাদিন আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি। আমরা কোথায় যাবো ভুলে গেছি, যেখানে স্টে করার জায়গাটা, আমরা ওখানে গিয়ে শুনে তোমাদের আমি শেয়ার করবো। তো চলো এখন রাস্তাটা উপভোগ করতে করতে যাই, কারণ এইসব রাস্তাগুলো ভীষণ বিউটিফুল দেখতে হয়। তো চলো, তোমরাও এনজয় করো, আমিও এনজয় করি। এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি হয়ে গেছে, বাট যেটা ফোনে থাকে রেজিস্ট্রেশনের যে ডকুমেন্টসটা দেখাতে হয়, সেটা আমাদের ড্রাইভার আঙ্কেল, বাপি আর কাকু, আর এদিকে আছে ওর ফোন থেকে করা হয়েছে, ডোনার ফোন থেকে। তাই জন্য ডোনার ফোন থেকে সায়নের ফোনে করা হয়েছিল, বাট ওটাতে কিছু ইস্যু হয়েছে, তার জন্য ডোনার ফোন থেকে করা হয়েছে। আর তিতলি আমি সব এসেছি, সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করি, দেন আমরা গাড়িতে উঠে আবার এবার পুরোপুরি প্রপারভাবে রওনা দিতে পারবো। আমরা এসছি কোথায় দেখো, আমরা একটুখানি দাঁড়িয়েছি টিফিনের জন্য, জাস্ট চা, এমনি চা বিস্কিটের জন্য সবাই। আর ভিউটা জাস্ট দেখো, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আর সবাই এসে ফটো তুলছে। আর এই নদীটা হচ্ছে অলকানন্দা নদী। আমরা এর পাশ থেকেই ঘুরে ঘুরে আসছি, প্রত্যেকটা পাহাড় ইয়ে করে করে, তোমরা ক্লিপে অনেকটা দেখতে পেয়েছো। আমি নদীটাকে সেইভাবে দেখাতে পারিনি, বাট এখান থেকে স্টিল খুব ভালোভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো ইয়েস, তোমাদের সাথেও শেয়ার করছি জিনিসটা। ফাইনালি এই স্পটটা থেকে এতটুকুই দেখা যাচ্ছে। নদীটার নাম হচ্ছে অলকনন্দা বা অলকানন্দা, যে যেটা বলেই ডাকে না কেন। এবার করবো এখানে হালকা পাতলার টিফিন, দেন বেরোবো। আমরা চলে এসেছি এখন দেবপ্রয়াগে। আমার সামনে এখন দেবপ্রয়াগের যে দুটো নদী একসাথে মিশেছে সেই
জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আর আমরা নিচে যাচ্ছি না, তার কারণ আমরা এটা উপর থেকেই সাইট সিন দেখে বেরিয়ে যাব কেদারনাথের উদ্দেশ্যে। তো আমরা আজকে সোনপ্রয়াগে থাকবো, তাই না? মনে হয় সোনপ্রয়াগে গৌরীকুণ্ডে যাবো। আচ্ছা, আজকে হয়তো আমরা গৌরীকুণ্ডে যাবো, সায়ন বলছিল, জানি না এখনো শিওর। আগে যাই তারপরে ঠিক হবে। তাই জন্য আমরা যত সাইট সিন এদিকে পাচ্ছি টুকটাক ওপর থেকে দেখে একটু বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো জিনিসটা সত্যি খুব সুন্দর লাগছে। দেবপ্রয়াগের নদী দুটো একসাথে মিশেছে সেই জায়গাটা। এই হলো সেই জায়গা, দেবপ্রয়াগে একসাথে নদী দুটো এসে মিলেছে। ওই জায়গাটায় সবাই স্নান টান করছে। আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, বাট বুঝতে তো পারছো। আর একটা সাউন্ড হচ্ছে খুব সুন্দর, গঙ্গা বয়ে যাওয়ার যে সাউন্ড। আর এই জায়গাতে সবাই আছে, সবাই টুকটাক এমনি ফটো তো তুলবেই, স্বাভাবিক কথা। তো এখানে সবাই আছে। এখানেও সেম আরো একটা জয়েন্ট হওয়ার জায়গা, মন্দাকিনী আর অলোকনন্দা নদী। দেখ একজন নিচে আবার স্নান করছে, ওই দেখ, দেখতে পাচ্ছিস? এই দেখ, এই দেখ, এইখানটা একটা লোক স্নান করছে। আর এইটা হচ্ছে পুরো সিটিটা, দারুণ লাগছে। এটা পুরো একটা গোটা সিটি। রুদ্রপ্রয়াগই হবে নাম, যদিও বা জানি না। এটা পুরোটাই টোটালটাই রুদ্রপ্রয়াগ। আচ্ছা, দুটো কালার পুরো আলাদা, একটা স্কাই একটা ঘোলা। মিশছেও না ওই জায়গাটাতে, পুরো মিশছে না, দুটোর কালার পুরো আলাদা। দুটোর কালার এইভাবে মিশছে না, এইভাবেই চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে এলাম, এই টুরিস্ট স্পট গুলো ভিজিট করছি ওপর থেকে, কারণ নিচে তো যাচ্ছি। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করছি। ছাগলের মতনই লাগছে, এখন বহুত গরম লাগছে। সবাই সবকিছু সোয়েটার ওয়েটার খুলে দিয়েছে, মানে এত গরম লাগছে ভাবা যাচ্ছে না। মনে হচ্ছে না এই গেঞ্জিটাও গায়ে রাখা যাবে না, এরকম গরম লাগছে। দেখি এবার যদি কোনো সাইট সিন পাই নামবো, না হলে সোজা চলে যাবো যেখানে যাচ্ছি সোনপ্রয়াগে, সেখানে। আমরা অনেকটা চলে এসেছি, আর এসে একটুখানি ওয়াশরুমে যাবো বলে দাঁড়িয়েছি এক জায়গায়। বাট আমাদের সামনে যে জিনিসটা আছে সেটা মুখে না বলে তোমরা দেখো ডিরেক্টলি। পুরো হিমালয়ের একটা ভাগ কিছুটা দেখা যাচ্ছে, কিছুটা অংশ। কেদারনাথের ওপরে গেলে পুরোটাই দেখা যাবে, বাট এখান থেকে জাস্ট কিছুটা দেখা যাচ্ছে। পুরো বরফে ঢাকা, দারুণ লাগছে দেখতে। সিরিয়াসলি এতক্ষণ একটু একটু করে দেখা যাচ্ছিল, বাট এখন অনেকটা দেখা যাচ্ছে এখান থেকে। চলো উপরে যাই, উপরে গিয়ে পুরো ভালো করে দেখে তোমাদের সাথে শেয়ার করবো এবার। ফাইনালি পৌঁছালাম আমরা সোনপ্রয়াগে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি গৌরীকুণ্ডে যাব, কারণ ওখানে আমাদের হোটেল নেওয়া আছে। গৌরীকুণ্ডের জন্য গাড়ি ধরতে হবে, তো টেকার বা কিছু যাই হোক সামথিং আছে, সামনে থেকে ধরতে হবে। তো এখন চলো, সবাই আছে পেছনে, এই যে। আর ব্যাক সাইডটা সত্যি খুব সুন্দর, তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। দেখ, এই যে সামনে যাচ্ছে বাবা, কাকু, ডোনা, তিতলি যাচ্ছে। সামনের ভিউটা বেশ সুন্দর লাগছে, একটা পাহাড়। আর এখানে এসে আমরা ঠান্ডাটাকে উপভোগ করতে পারছি, কারণ এতক্ষণ আমরা গাড়িতে দেখলেই যে কিছু পড়েছিলাম না, বহুত গরম লাগছিল, সবকিছু খুলে দিয়েছিলাম। তো ইয়া, চলো সবাই দাঁড়িয়ে আছে এদিকে এদিকে করে, সব আমাদের আছে লোকজন। তো গৌরীকুণ্ডে হোটেলে যাই, হোটেলে গিয়ে পুরোপুরি একদম কথা হচ্ছে। তখন ভিডিওটা করতে করতে স্টপ করে দিয়েছিলাম, একটু আমরা সত্যি কথা বলতে ফ্রেশ হতে পারিনি সারাদিন ধরে, মানে সারাদিন ধরে বলাটা ভুল, গাড়ির মধ্যে ছিলাম তো, তাই একটু ফ্রেশ হলাম। এখনো খাওয়া দাওয়া কিছু করিনি। আর দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া হয়েছে আমাদের গাড়িতে, কারণ বহুত দেরি হয়ে যাচ্ছিল। কারণ এখানে যারা আসো তারা জানো যে এইসব রাস্তাগুলোতে জ্যাম পড়লে ঠিক কী ধরনের জ্যামটা লাগে। তো আমরা ওরকম জ্যামে ফেসেছিলাম কিছু কারণে, তো এই জন্য খাওয়া দাওয়াও হয়নি আমাদের। ছাতু ছিল আমাদের সাথে, চিড়ে ছিল, সেই দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চটা তো করে নিয়েছি। বাট লাঞ্চটা তো সেইভাবে হয় না, এখন পেটে ছুঁচো দৌড়াচ্ছে আসলে। তো এখন যাব আজকে তাড়াতাড়ি করে গৌরীকুণ্ডে,
আগে গাড়ি ধরে গৌরীকুণ্ডের হোটেলে যাব, কারণ আমাদের হোটেল বুক করা আছে, দেন আমরা খেতে বেরোবো। আমরা হোটেলে তো চলে এসেছি অনেকক্ষণ, আর এটা একদম রাত্রিবেলা টেকটা নিচ্ছি। কাকিমাদের খাবার এনে দিয়েছি, আর আমাদের এত 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 জোরে খিদে পেয়েছিল যে কি বলবো। আর এখানে হচ্ছে এখন চপবো মেন কথা। তো শোনো কি বলছে সায়ন। অনেক কনফিউশন আছে, যাই হোক ভেবে নি, তারপরে তোমাদের জানো কি হয়েছিল, এখন বলবো না। এখানে আসার মধ্যে যে এত 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 চব্য হয়ে যাবে কেউ জানতো না। আমি এখনো হাসছি বয়সবা দিতে গিয়ে। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাই বাই।